হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 নিয়োগ দুর্নীতিতে সিবিআই তার রিপোর্ট পেশ করলো। সিবিআই তার রিপোর্টে কি উল্লেখ করলো, কি জমা করলো, তার চার্জশিটে কোন কোন তথ্য উল্লেখ করলেন, সেই বিষয়গুলো বিস্তারিত আমরা এই ভিডিওর মধ্যে জানবো। কতজন অবৈধভাবে টেট পাস করেছে এবং অবৈধভাবে টেট পাস করার পর তারা চাকরি করছে এই মুহূর্তে, সেই সমস্ত বিস্তারিত জানবো। অর্থাৎ টেট পাস না করেও চাকরি পেয়েছে 2014 টেট থেকে কতজন টেট ফেল ক্যান্ডিডেট চাকরি পেয়েছে সেটা আমরা দেখব, এবং তার পাশাপাশি 2016 সালে কতজন টেট ফেল করে তারা এই মুহূর্তে চাকরি করছে সে বিষয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতা হাইকোর্টে আমরা পিটিশনার বেশ কিছু অভিযোগ নিয়ে আসি যে 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছিল, সেই টেট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে, যে প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল, সেখানে তার যে লাস্ট কাট অফ রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন ক্যাটাগরিতে যে কাট অফ ছিল, সেই কাট অফের থেকেও তাদের মার্কস বেশি রয়েছে। পিটিশনারদের এই দাবি রয়েছে। তো পিটিশনারদের দাবি মতো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ তিনি জানার চেষ্টা করেন যে অ্যাকচুয়াল কারা এখানে বৈধ ক্যান্ডিডেট। তো এই বৈধতা প্রমাণ করতে গেলে সেই সমস্ত ক্যান্ডিডেটের অরিজিনাল ওএমআর শিট দেখা প্রয়োজন, বা তারা কে কত মার্কস পেয়েছিল সেটা জানা অবশ্যই প্রয়োজন। কিন্তু এই ওএমআর শিটের প্রশ্ন আসতেই সিবিআই এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানায় যে তাদের কাছে শুধুমাত্র ডিজিটাইজ ডেটা রয়েছে, ডিজিটাইজ ওএমআর রয়েছে, সেখানে কোনো অরিজিনাল ওএমআর শিট নেই। তো তিনি সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন যে ডিজিটাল ওএমআর শিট এটা তো বৈধতা হতে পারে না, এটা তো এডিটেবল। তো অরিজিনাল ওএমআর শিট কোথায় আছে সেটা যেন সিবিআই খুঁজে বের করে, এবং সেই মতো সিবিআই কোথায় কিভাবে কি ঘটনা ঘটেছে, কত কোথায় টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, কে ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে বা টেট পাস না করেও চাকরি পেয়েছে, এই সমস্ত বিভিন্ন ধরনের অভিযোগ পিটিশনারদের দাবি মতো মাননীয় বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দেন সিবিআইকে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা হোক, খতিয়ে দেখে সিবিআই তার একটা রিপোর্ট পেশ করুক। তো সেই মতো সিবিআই গতকাল একটা রিপোর্ট পেশ করেছে। গতকাল অর্থাৎ 16ই এপ্রিল 2024 তারিখে সিবিআই তার রিপোর্ট এবং তার চার্জশিট সাবমিট করেছে কলকাতা হাইকোর্টে। এখন সিবিআই তার যে রিপোর্ট পেশ করেছে এবং তার যে চার্জশিট রয়েছে সেখানে তারা কি ডকুমেন্টস দিলেন, কি তথ্য উল্লেখ করলেন সেগুলো আমরা জেনে নেব। প্রাথমিক টেট 2014-তে যারা ফর্ম ফিল আপ করেছিল তার টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 20,01,301 জন ক্যান্ডিডেট, তারা সবাই ফর্ম ফিল আপ করেছিল। এই 20 লক্ষ ক্যান্ডিডেটদের মধ্যে টোটাল 2014 টেট পাস করেছিল 1,24,952 জন। সেই সঙ্গে এই 2014 টেট থেকেই 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার জন্য তারা বসেছিল 1,18,471 জন ক্যান্ডিডেট। এখন এই যে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 20,01,000, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ওএমআর শিট এবং ভেন্যু অ্যালটমেন্ট করার জন্য তারা বরাদ দিয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে। তো সেই বরাদের চিঠিতে কি উল্লেখ করা ছিল? টু এস বসু রায় কোম্পানিকে উল্লেখ করা হচ্ছে যে স্যার, রেফারেন্স টু আওয়ার মেমো নাম্বার ডেটেড 10ই ফেব্রুয়ারি 2014 and your quotation dated 6th February 2014. Due to rescheduling of date examination, we are directed to inform you to undertake the following job forthwith and complete the same as per our new schedule. অর্থাৎ যে ডেটে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটে পরীক্ষা না হয়ে ডেটটা রিশিডিউল করা হয়। এখন কত পরিমাণে ওএমআর শিট তৈরি করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল দেখুন, 1 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে ইমিডিয়েট সাপ্লাই অফ ওএমআর শিট 22.5 লাখ, 22.5 লাখ ওএমআর শিটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তার পাশাপাশি অ্যালোকেশন অফ এডিশনাল ভেন্যু তৈরি করার কথা বলা হয়েছে, এবং এডিশনাল অ্যাটেন্ডেন্স শিট। এই সমস্ত কাজের জন্য ওএমআর সাপ্লাই করার জন্য তাকে অ্যাডভান্স 10 লাখ টাকা অ্যাডভান্স করা হয়েছিল তৎকালীন পর্ষদ সভাপতি আর.সি. বাগচীর তত্ত্বাবধানে। এখন সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল নামের দুজন ব্যক্তি, তাদের মধ্যে একটা অশুভ একটা যৌথ আঁতাত গড়ে উঠেছিল যে তারা অবৈধভাবে চাকরি পাইয়ে দিচ্ছিল টাকার বিনিময়ে। এখন কিভাবে এদের চাকরি দেওয়া হতো? যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেট যারা টেট পাস করেনি তাদের জন্য একটা ফেক ওয়েবসাইট তৈরি করা হতো। টেট ফেলকারী এই সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে টেট পাস দেখানোর জন্য যে ফেক ওয়েবসাইটটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে www.tetresult.com। আমরা জানি tetresult.in বলে একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কিন্তু তারা একটা .com নামে একটা
ওয়েবসাইট খুলতো, একটা ফেক ওয়েবসাইট খুলেছিল। সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা ইমেল থেকে যোগ্য ক্যান্ডিডেটকে যেভাবে ইমেল পাঠাতো, যে ইমেল আইডি থেকে তারা ইমেল পাঠাতো, যা টাইটেলগুলো ছিল সেই টাইটেলগুলো হুবহু একই রকম রেখে একই রকম ফরম্যাটে সামান্যতম এদিক ওদিক করে এই সমস্ত ফেক ক্যান্ডিডেটকে তারা ইমেল পাঠাতো এবং সেই সঙ্গে মোবাইলেও SMS পাঠাতো। এরপর সেই ওয়েবসাইটে সেই সমস্ত ফেক ক্যান্ডিডেট যারা টেট পাস করেনি তাদের রোল নাম্বার ইনপুট করে যখনই তারা সাবমিট করতো তখন তাদের টেট পাস দেখাতো, তখন তাদের টেট কোয়ালিফাইড দেখাতো। এরপর এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যাদেরকে কোয়ালিফাইড দেখানো হলো তাদেরকে ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো ভায়া ইমেলের মাধ্যমে। বিভিন্ন বিএড এবং ডিএলএড কলেজে যারা ট্রেনিং নিত সেই সমস্ত ক্যান্ডিডেটদের থেকে সেই কলেজের মালিক তারা টাকা তুলতো এবং সেই টাকাগুলো তাপস মণ্ডল এবং তার এজেন্টরা কালেক্ট করতো এবং কালেক্ট করে তাদেরকে চাকরি দেওয়ার এই সমস্ত প্ল্যানগুলো করতো। সেখানে দেখা গেছে প্রচুর প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সিবিআই তার রিপোর্টে দাবি জানিয়েছে যে কুন্তল ঘোষকে টোটাল 5,23,00,000 টাকা দিয়েছিল তাপস মণ্ডল। কুন্তল ঘোষ তিনি নিজে 71 জন ক্যান্ডিডেটের থেকে 3,23,00,000 টাকা তুলেছিলেন। 2016 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত টোটাল 141 জন চাকরি প্রার্থীর কাছ থেকে তারা 4,12,85,000 টাকা তুলেছিল তাপস মণ্ডল। সিবিআইয়ের যে তথ্য সেই তথ্য থেকে জানা যাচ্ছে যে 2014 যে টেট হয়েছিল সেই টেট ফেল করেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের ফাঁকা ওএমআর শিট রয়েছে, ওএমআর শিটে গন্ডগোল রয়েছে, তাদের ওএমআর শিটে যে মার্কস রয়েছে সেখান থেকে তারা পাস করতে পারেনি, সাদা ওএমআর শিট রয়েছে। যে এই মুহূর্তে যে ডিজিটাইজ ডেটা রয়েছে, ডিজিটাইজ ওএমআর রয়েছে, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে 752 জন ক্যান্ডিডেট তারা ফাঁকা ওএমআর শিট জমা করে বা ওএমআর শিটের তার যে কোয়ালিফাইং মার্কস সেটা না পেয়ে তারা টেট পাস করেছে এবং চাকরিরত অবস্থায় রয়েছে। 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,000-এর প্যানেল প্রকাশ হয়েছিল, সেখানে টেট ফেল করে চাকরি পেয়েছে 310 জন ক্যান্ডিডেট। বর্তমানে তারা চাকরিরত অবস্থায় রয়েছে 310 জন। এই সমস্ত কর্মকাণ্ডের একজন মাস্টারমাইন্ড ছিলেন পার্থ সেন নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন প্রোগ্রাম অফিসার। তার মাধ্যমেই এই সমস্ত কার্যকলাপগুলো সংগঠিত করত। এখন 16 এপ্রিল 2024 তারিখে সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে সিবিআই তারা কিন্তু অরিজিনাল ওএমআর শিট খুঁজে পায়নি। একমাত্র যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে প্রমাণ করার জন্য একমাত্র উপায় হচ্ছে সেই ডিজিটাইজড ওএমআর শিট। যে ওএমআর শিটগুলো, যে ডিজিটালাইজড ওএমআর শিটগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে মডিফাই করা সম্ভব, এডিট করা সম্ভব। আগের দিনের শুনানিতে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি শুনানি চলাকালীন 2014 টেট বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং এই টেট থেকে যারা নিয়োগ হয়েছে তাদেরকে বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে আজকের এই সিবিআই তার যে রিপোর্ট সেই রিপোর্ট থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে তাহলে কি টেট 2014 বাতিল হবে? দেখুন, একদিকে অরিজিনাল ওএমআর শিট খুঁজে পায়নি সিবিআই, তাহলে কিসের ভিত্তিতে বৈধতা প্রমাণ হবে, কে বৈধ না অবৈধ? তারপরে এই 2014 টেট থেকে অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 সালে রিক্রুটমেন্ট করেছে 42,000 প্যানেল, তারপর 2020 সালে 16,500 প্যানেল তৈরি করেছে, তারপর বর্তমানে 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানেও প্রচুর পরিমাণে এই 2014 টেট ক্যান্ডিডেটরা তারাও চাকরি পেয়েছে। তো প্রতিটি প্যানেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেখান থেকে বিভিন্ন সময়ে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট তারা বিভিন্ন নির্দেশ দিয়েছেন যে তাদেরকে এই ডিজিটাল ওএমআর শিট সেখানেও কিন্তু সাবমিট করা হয়েছে, সেখানে সেই সমস্ত কোর্টগুলোতেও মান্যতা পেয়েছে। অর্থাৎ ডিজিটাইজ ডেটা দেখেই তারা সুপ্রিম কোর্ট এই সমস্ত 2022 ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার পরামর্শ দিয়েছে বা অর্ডার দিয়েছে। সেক্ষেত্রে 2014 টেট বাতিল হওয়া মানে তিনটি প্যানেল সেখানে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে। তো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মাননীয় বিচারপতি তিনি নিশ্চয়ই ভাববেন। এখন তদন্তে সিবিআই রিপোর্ট অনুযায়ী যে 752 জন ক্যান্ডিডেট সাদা খাতা বা সাদা ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে বা চাকরিরত অবস্থায় রয়েছে, 2014 টেট থেকে 2017 সালে 310 জন ক্যান্ডিডেট যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদেরকে বেছে বেছে বা তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অবশ্যই চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সে বিষয়ে কেউ কোনো আপত্তি তুলবে না। কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যাওয়াটাও কাম্য নয়। সামগ্রিকভাবে যেটুকু বোঝা যাচ্ছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু 2014 টেট বাতিলের রাস্তায় হাঁটবেন না, তিনি একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করবেন। নেক্সট শুনানির দিন আমরা আরো এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাব, দেখবো আমরা মাননীয় বিচারপতি ঠিক কোন দিকে এগোচ্ছেন, সেদিনের শুনানি ডিটেলস এবং মাননীয় বিচারপতি কি কি মতামত পোষণ করছেন সমস্ত বিস্তারিত আপডেট নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।